গরু মানেই ঘাস খায় এমন ধারণা বদলে গেছে এই লাফানি লালের কাছে। বরাবরই এর প্রিয় খাদ্য তালিকায় থাকে নানা রকমের দেশীয় মৌসুমী ফল। খাবারের তালিকাও বেশ নজরকাড়া। বেশ মজা করেই কলা, কমলা, আপেল, আঙুর খায় মালিকের হাতে। এছাড়াও লাফানি লালের খাদ্য তালিকায় রয়েছে চাষ করা ঘাস। ছোট থেকে বেশি লাফালাফি করে দেখেই মালিক তার নাম রেখেছে লাফানি লাল। লাফালি লাল রাখা হয়েছে আগে থেকে, লাল গরু তো এই জন্য লাফালি লাল। লাফায়ও বেশি তখন ছোটবেলায়, এই জন্য লাফালি লাল খাওয়া হয়েছিল নাম। মনে করেন কলা প্রতিদিন খাওয়ায়, আপেল কমলা মনে করেন ধরেন আঙ্গুরও দেই। ওর ওজন এখন বর্তমান 800-র উপর আছে, 800 কেজির উপর আছে। তো ঈদের আগেই ছাড়ে দিব, গরুটা আর রাখা সম্ভব নয়। আমি 15 লক্ষ টাকা দাম চাইছি। এতে এখন বেচা কিনা কিরকম হবে আইডিয়া। 3 বছর ধরে নিজের সন্তানের মতো দেখভাল করছেন জুয়েল ও তার স্ত্রী। 3 বছর পর মালিককে ছাড়িয়ে যাওয়া পাহাড় সম এই ষাঁড়টির ওজন এখন 20 মণ। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটির দাম হাঁকানো হয়েছে 14 লাখ টাকা। গরুটি এখন এলাকার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সে শখ করে পালতেন, অনেকে দেখার জন্য আসতো, আমরা অনেকে দেখছি। একটা শখেরই গরু। খামারিদের বিভিন্নভাবে সহযোগিতা ও ঈদে 700 কোটি টাকার পশু কেনাবেচার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছরের মতো এবারও পবিত্র কোরবানি উপলক্ষে খামারিরা তাদের সারা বছরের পরিশ্রম দিয়ে গবাদি পশু হৃষ্টপুষ্ট করেছেন এবং সেই ক্ষেত্রে প্রাণী সম্পদ দপ্তর প্রতিতলা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, বিশেষ করে ভ্যাকসিনেশন, লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন এবং অন্যান্য যে ভ্যাকসিন এবং কৃমিনাশক সহ আধুনিক পদ্ধতিতে রাসায়নিক কেমিক্যাল মুক্ত প্রাকৃতিকভাবে গরু হৃষ্টপুষ্ট করা যায় সেই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবার পত্নী তলায় কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে 81,175টি।